রাশিয়ার পাওয়ার গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ইউরোপিয়ান ইউনিয়নের নেটওয়ার্কে যুক্ত হয়েছে বল্টিক অঞ্চলের 3 দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া। সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত এই 3 দেশের বিদ্যুৎ ব্যবস্থা এতদিন ভূ রাজনৈতিকভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল, যদিও দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটোর অন্তর্ভুক্ত। বিদ্যুৎ খাতে রাশিয়ার প্রভাব থেকে বেরিয়ে এসে লিথুনিয়ার বিদ্যুৎ মন্ত্রী বলেন তারা এখন মুক্ত। রবিবার আনুষ্ঠানিক কাউন্টডাউনের মাধ্যমে ইউরোপিয়ান গ্রিডের সাথে যুক্ত হবে বল্টিক দেশগুলো। সেখানে উপস্থিত থাকবেন ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়ন। এই মুহূর্তটি বল্টিক দেশ লাটভিয়ার জন্য ঐতিহাসিক। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে মস্কোর পাওয়ার গ্রিড থেকে নিজেদের বের করে নিয়ে এসেছে তারা। এটাই ছিল রাশিয়ার সাথে তাদের শেষ সংযোগ। শুধু লাটভিয়া নয়, লিথুনিয়া এবং এস্তোনিয়াও রবিবার ইউরোপিয়ান গ্রিডের সাথে যুক্ত হবার পরিকল্পনার পথে এগুচ্ছে। বল্টিক দেশগুলো দীর্ঘদিন ধরেই রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছিল। 2014 সালে মস্কোর সামরিক অভিযানে ক্রাইমিয়া দখল করার পর এই প্রক্রিয়ার গতি বৃদ্ধি পায়। দেশ তিনটি রবিবার পর্যন্ত তাদের সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করবে। পরে পোল্যান্ডের মাধ্যমে তারা ইউরোপিয়ান বিদ্যুৎ গ্রিডের সাথে সংযুক্ত হবে। এই সময় নাগরিকদের মোবাইল চার্জ করে রাখা এবং খাবার ও পানীয় সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা প্রতিকূল আবহাওয়ার মতো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে পারেন। কিছু এলাকায় লিফট ব্যবহারে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে এবং ট্রাফিক সিগন্যাল সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলেও জানানো হয়। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার কাছ থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয় দেশগুলো। তবে নেটওয়ার্ক ব্যবস্থা স্থিতিশীল রাখতে রাশিয়ার উপর নির্ভরশীল থাকতে হয় তাদের। লিথুনিয়া এবং এস্তোনিয়াও বলছে এই পদক্ষেপের ফলে রাশিয়া তাদের বিদ্যুৎ ব্যবস্থাকে ভূরাজনৈতিক হুমকির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।